আসরে যখন বিচার কাজ শুরু হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজ হলো ভেস্তের চাবি, তা আমরা সকলেই জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না। প্রিয় নবী হাদিসে বলেছেন, বেনামাজিদেরকে দুনিয়াতেই 5টি শাস্তি দেওয়া হবে। বেনামাজিরা দুনিয়াতেই এই 5টি শাস্তি না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। মৃত্যুর আগে তাদের এই শাস্তি ভোগ করতে হবে। প্রিয় নবীর এই হাদিসটি অবশ্যই শেয়ার করে দিবেন। প্রিয় নবীর হাদিস জেনে যে ব্যক্তি অন্যের কাছে শেয়ার করলো না, তাকে প্রিয় নবী উম্মত বলে পরিচয় দিবেন না। আমরা জানবো এবং অন্যকে জানাবো। এবং আপনি যদি প্রিয় নবীর উম্মত হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা জানবো বেনামাজি ব্যক্তিদের দুনিয়াতে কোন 5টি শাস্তি দেওয়া হবে। বেনামাজি ব্যক্তির সর্বপ্রথম যে শাস্তি হলো সেটি হলো তার কোনো দোয়া কবুল হবে না। সে আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। প্রিয় দর্শক, ধরুন আপনি কিছু পাওয়ার জন্য নেক আমল করলেন, কিন্তু আফসোসের বিষয় আপনি যদি বেনামাজি হয়ে থাকেন আপনার নেক কাজের কোনো ফল আপনি পাবেন না। 3 নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো চেহারা থেকে নেককারদের নূর উঠে যাবে। প্রিয় দর্শক, জন্মগতভাবেই আল্লাহ তাআলা কালো, সুন্দর, অসুন্দর সকলের চেহারায় একটি মায়াবী নূর দিয়েছেন, কিন্তু নামাজ না পড়ার কারণে তাদের চেহারা থেকে সেই নূর উঠে যায় এবং দেখতে দেখতে একসময় চেহারার অবস্থা ভয়ঙ্কর হয়ে যায়। যার চেহারা থেকে আল্লাহর নূর উঠিয়ে নেয় তার প্রতি মানুষের কোনো মায়া মহব্বত থাকে না। 4 নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো তার জীবনের বরকত উঠে যাবে। আয় রোজগারে বরকত থাকবে না, ব্যবসা বাণিজ্যে কোনো সাফল্য পাবে না, সংসার জীবনে একটার পর একটা অশান্তি লেগেই থাকবে। আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে, বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন, শুনে নেন। যত আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ সবকিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন, স্বামীকে যারা অভিশাপ করবেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন, স্বামীর প্রশংসা করবেন। আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন, আল্লাহর দরবারে নফল বন্দেগী পাবেন। সারা রাত পরে আপনি ইবাদত করেছেন, আর একবার বলেন, আপনার মার কাছে বলেন, বোনের কাছে বলেন, ভাইয়ের কাছে বলেন, ভাইরে তোমার দুলো ভাইটা কত সুন্দর, উনি ফরেজগার মানুষ, নামাজি মানুষ, আমাকে ভালোবাসে। যদি স্বামীর প্রশংসা করো এই দুনিয়ার মধ্যে নফল ইবাদত হয়ে যাবে, তোমার নেকি হবে, আমলনামায় লেখা হবে। নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী অধিবাসী হয়েছে যারা স্বামীর লানতকারী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।